বিচার বিবেচনা করিয়া আমি এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে আসামি দিবাকর দলুই গত 4 মার্চ 2015 সন রাত্রি আনুমানিক 10টা নাগাদ তার প্রতিবেশী অনন্ত মণ্ডলকে মাথায় কুড়ুল দিয়ে আঘাত করিয়া নৃশংসভাবে হত্যা করে। তাকে দোষী সাব্যস্ত করিয়া ভারতীয় দণ্ডবিধির 302 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিলাম। আমি তো ওকে মারতে চাইনি বাবা। চাকরি বৌদি বলল লাল যাদব কি করে পাল্টে গেল। ঠাকুরপো, ও ঠাকুরপো, ঠাকুরপো, ও ঠাকুরপো। কেন রে? কি দরকার তোর দিবাকে? কি বাড়িতে আছে মেজো কাকিমা? কেন রে? হ্যাঁ, কিসের দরকার সেটাই তো জিজ্ঞাসা করছি। দিন নেই রাত নেই ঠাকুরপো ঠাকুরপো, সেই থেকে হেদিয়ে মরছিস। আমার ছেলের সঙ্গে কিসের এত প্রেম? সত্যি মেজো কাকি, তুমি পারো বটে। আমার উনি মাথায় বুদ্ধি শুদ্ধি তো কিছু নেই। বাজার থেকে এই এক গাদা পুঁই শাক আর কুমড়ো নিয়ে হাজির। তাই একটু পুজো চিংড়ে দিয়ে পুঁই কুমড়োর ঘ্যাট করেছি। প্রাণী তো মাত্র 2 জন, অনেকটা হয়ে গেছে জানো। তাই ভাবলাম তোমাদের একটু পাঠিয়ে দিই। হ্যাঁ, এসেছিস তো খালি হাতে, বাটি কোথায়? সেই জন্যই তো ডাকতে এলুম গো ঠাকুরপোকে। আমার ঘরে তো বাসনপত্র বারণ, একটা বাটি দিয়ে ওকে একটু পাঠিয়ে দাও না মেজো কাকিমা। চলো বৌদি, চলো। কোথায় যেতে হবে? চলে যাচ্ছিস যে বড়, বাটিটাকে নিয়ে যাবে? হ্যাঁ, আমার মরা বাপ। আচ্ছা দাও, চলো বৌদি, কোথায় যেতে হবে? ঠমক দেখো, যেন রাজরানী যাচ্ছে। এইসব করছে আর জোয়ান ছেলেদের মাথাগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বাবা, তোমাকে কাছে পাওয়ার জন্য কি ঝগমারি করতে হচ্ছে জানো? মেজো কাকিমা সব সময় যেন দারোগার মতো তোমাকে পাহারা দিচ্ছে। আরে করছো কি? পড়ে যাবে যে, রাস্তার দিকে তাকিয়ে চলো। তোমাকে কাছে পাওয়ার মাসুল এখন আমাকে কি দিতে হবে জানো? নিজের ভাগের তরকারিটা তোমাকে দিয়ে দিতে হবে। সে কি, তুমি যে বললে তুমি অনেকটা তরকারি আছে। ঘন্টার মাথা, নিজেদেরই ভালো করে জোটে না, তার আবার অনেকটা। না, সেটা কি ঠিক হয়? নিজেরা না খেয়ে তোমাকে কাছে পাওয়ার জন্য এটুকু কষ্ট সহ্য করতে পারবো না। ভেতরে এসো। আরে এসো, একটু ভালো করে হাত পা ছড়িয়ে বসো দেখি। কিন্তু মা। বাবা রে বাবা, সব সময় একেবারে মায়ের ভয় সিটিয়ে আছে। দুদণ্ডে বসে গপ্প করতে ইচ্ছে করে না বুঝি? হ্যাঁ করে তো, খুব ইচ্ছা করে, কিন্তু মা। আরে বাবা, সব সময় মায়ের আঁচলের তলায় ঢুকে বসে থাকলে চলবে? একটা ভালো চাকরি বাকরি জোগাড় করতে হবে না? চাকরি করে পয়সা রোজগার করবে, একটা সুন্দর দেখে মেয়েকে বিয়ে করবে। হ্যাঁ, ঠিক তোমার মতো। আমার মতো? আমাকে এত পছন্দ তোমার? তাহলে আমাকেই বিয়ে করে নাও না বাপু। তোমার তো বিয়ে হয়ে গেছে। কেন? একবার হয়ে দিলে আর করতে নেই বুঝি? আচ্ছা শোনো, ওইসব আলোচনা পরে হবে। এই শোনো না, তুমি 2-5 মিনিট বসতে পারবে? আমি না এই বাসি কাপড়ে আর তরকারিতে হাত দেবো না। আমি চট করে চানটা করে তারপর তোমায় দিয়ে দেবো। ঠাকুরপো, ও ঠাকুরপো। হ্যাঁ বৌদি, বলো। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো গো? হ্যাঁ বলো।
সাবানটা ঘষে দেবে গো, হাত পৌঁছচ্ছে না। না না মানে আমি দাও না বাবা একটু, এটা হাত পৌঁছচ্ছে না যে। নাও বাবা, বাবু দেখে দেখে যে আশ মেটে না, অসভ্য কোথাকার। এই শোনো না, আজ না দুপুরবেলা কোন একটা বন্ধুর বাড়ি যাবার নাম করে চলে এসো না। সারা দুপুর দুজনে মিলে বসে বসে গল্প করব। আজ আবার তোমার দাদার বি শিফটের ডিউটি, ফিরতে ফিরতে সেই সন্ধ্যে 6টা 6:30। এসো কিন্তু ঠাকুরপো, আমি অপেক্ষায় থাকবো। উফ, বড্ড রোদ আসছে। তোমার সাথে কথা বলে বাবু সুখ নেই, আমি খালি একা একা বকে যাচ্ছি। না না শুনছি তো। শোনো না, তোমাকে কত করে বলেছি একটা চাকরি বাকরির চেষ্টা করো না গো। কি সুন্দর হতো বলো তো, তুমি সারা দিন অফিস করে বাড়ি ফিরতে আর আমি তোমার জন্য রান্না করে। না না আমি না, মানে ওই আমার মতো যাকে বিয়ে করতে আর কি। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে বউকে নিয়ে দরজা বন্ধ করে। যা যা যা, তা হয় নাকি? বাড়িতে বাবা মা আছে না? বাবা, বাবা মা আছে বলে তুমি কি বউকে নিয়ে দরজা বন্ধ করে শোবে না নাকি? আচ্ছা ঠাকুরপো, বউকে তুমি কিভাবে আদর করবে? খুব খুব আদর করবো। বাবা, এদিকে বাবুর শখ শুলো না, লজ্জা পেলে নাকি? আরে আমি তো মজা করছিলাম। বুঝলে কাকা, আজ বোধহয় একটু বেশি খাওয়া হয়ে গেছে। তুই কি করে বুঝলে? অন্যদিন সারা রাস্তাটা এপাশ ওপাশ নয়, আজ দেখছি ওপর নিচে দুলছে। দেখছি মাতাল, সহ্য হয় না তো খাস কেন? কোন সালা বলে সহ্য হয় না? আসলে বাড়িতে বেশি খেয়ে গেলে চাপা বড্ড সালা ঝামেলা করে। ও তার মানে তুই তোর বউকে বড্ড ভয় পাস। ভাবে নাই বা কেন আমার সুন্দরী বউ? এই কাকা, শেষে সালা তুমি আমার বউয়ের দিকেও নজর দিলে। নজর কোথায় দিলাম? সুন্দরী মেয়েকে সুন্দরী বলবো না? ঠিক ঠিক, যুক্তি আছে তোমার কথার যুগ। তবে আমার একটা দুঃখ কি জানো, আমি আমার চাপাকে সুখী করতে পারলাম না। পারলে না? তা কোথায় এসে আটকালো? ও শাড়ি গয়না এত ভালোবাসে, একটাও দিতে পারিনি। ও বাচ্চা এত ভালোবাসে, আমি একটা বাচ্চাও সালা দিতে পারিনি। তো সারা পুরুষ মানুষই নয়। দুঃসালা, সেটা নয়,
মদ না খেলে সালা আমি থাকতে পারবো, আর মদ বেশি খেয়ে গেলে চাপা ঘরে থাকতে পারে। সালা বাচ্চাটা হবে করতে ঘোড়া কুকুর শুনতে পেলে একদম বাইরে। কি হলো বৌদি? তুমি চাকরি খোঁজ কেন করছো না ঠাকুরপো? আমার না একা একা আর ভালো লাগছে না জানো। সেদিনকে কেউ একজন বলছিল যারা সরকারি চাকরি করে না, তারা যদি হঠাৎ মারা যায় তাহলে তাদের সন্তান সেই সুযোগটা পায়। কি ভালো সুযোগ, তাই না? আমার বাবা তো সরকারি চাকরি করে। মালাই সাহ, তোমার বাবা শক্ত সামর্থ্য মানুষ। আমি বলছি, আরে এই যে কত লোক আছে না, দুম করে থেকে ব্যথা উঠলো আর মরে গেল, এরকম তো কতই হচ্ছে। সেই থেকে ডেকে ডেকে আমার মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেল। বলে কানের মাথাটাও কি খেয়েছিস নাকি রে? আজকাল প্রায় দেখছি কি এত ভাবছিস রে? আকাশের দিকে মুখ করে চুপ করে বসে থাকিস। না, আমি তো মুড়ি খাচ্ছিলাম। থাক, আর গিলতে হবে না। নে, গৌর মুদির দোকান থেকে একটা নুনের প্যাকেট নিয়ে আয়। দাও দাও। তাড়াতাড়ি আসবি, দেরি করিস নি জানো, উনুনে রান্না চলিয়েছি। তুমি দেখে নিও, আমি আর এখানে থাকবো না। আমাকে কেউ ভালোবাসে না। ছি, অমন কথা বলতে আছে? আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমার সাথেই থাকবো। আমার পোড়া কপাল, লোকের একটা জোটে না, তো আমি এবার দুটো নিয়ে কি করব? আমার সঙ্গে থাকতে গেলে কিন্তু আমি যা বলবো সেটাই করতে হবে। হ্যাঁ, আমি তোমার জন্য সব করবো। মনে থাকবে তো? আমি শোনা ঠাকুর। সব মনে আছে তো? যা যা বলেছি সব ঠিক ঠিক পারবে তো? দেখো, এক ঢিলে কিন্তু দুটো পাখি মারা যায়। এই জন্য জানতে পারে কে তোমার বাবাকে মেরেছে। তারপর তোমার বাবা মরে যাওয়ার পর তো চাকরিটা পাকা। তারপর আর আমরা এখানে থাকবো না ঠাকুর, দুজনে মিলে পালিয়ে গিয়ে অন্য কোথাও ঘর বাঁধবো। তুমি কোনো চিন্তা করো না বৌদি, আমি 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 ঠিক পারবো। এই কুড়ুলটা তুলে নিয়ে গিয়ে ঠিক মাথায় বসিয়ে দেবো। একদম। তারপরে কুড়ুলটা ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যাবে। তারপর তো আমাদের জীবনে সুখ আর সুখ। আমি যাই। বেশি ভরভর করো না, কাজে ভুল হয়ে যেতে পারে। মনে থাকে যেন আজ তোমার বাবার গায়ে লাল চাদরটা আছে। পেরেছি, আমি পেরেছি। তুমি যা যা বলেছিলে ঠিক ঠিক পেরেছি। কোটটা কোটটা একদম ওর মাথার মাঝখানে পড়েছে, ভাগ হয়ে গেছে মাথাটা। তাহলে তাহলে এবার চলো পালাই। তুমি কি পাগল হলে নাকি? এই সময় পালিয়ে গেলে তার মানেটা বুঝতে পারছো? এখন কয়েকটা দিন আমাদেরকে একদম স্বাভাবিক ব্যবহার করতে হবে। ও ভগবান, আবার সেই কান্নাকাটি, বুক চাপড়ানো। তাহলে আরেকবার। তোমার খিদেটা না কোনোদিন যাবে না।